সবরের সাথে এই যে অপেক্ষা, এতে সবরের বিনিময় পাওয়া যায়। আপনারা সবর মানে কোরআন সুন্নাহর ভাষায় 3 জিনিসের নাম। আস-সবরু আলা তাআহ, সমস্ত ইবাদত পালন করার ক্ষেত্রে সবর করা। তা যত কষ্টই হোক আমি ইবাদত পালন করবই, নামাজ আমি পড়বই, আল্লাহকে আমি ডাকবই, হালাল আমি খাবই, এটা একটা সবর। 2 নাম্বার হলো আস-সবরু আনিল মাসিয়া, সমস্ত গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে সবর করা। যত কষ্টই হোক গুনাহ আমি করব, গুনার সমস্ত উপকরণ থাকার পরেও আমি গুনাহ করব না, এটা সবর। 3 নাম্বার আস-সবরু আলা শাদাইদে ওয়াল মাসাইব, জীবন চলার পথে যত কষ্ট, মুসিবত, বিপদ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, কষ্ট যাই আসে সেটার উপরে সবর। এই 3টা সবর, সমস্ত ইবাদত পালন করার ক্ষেত্রে সবর, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সবর, যে কোনো রকমের বিপদ আর মুসিবতে সবর। এই 3টা সবর আল্লাহ তাআলা বলেন, বান্দা এই সকল অবস্থায় যদি তুমি সবর করো, আমি আল্লাহ পুরস্কার হিসাবে আমার নিজেকেই তোমাকে দিয়ে দেব। কি দিয়ে আর হিসাব করে দেবো তোমারে? দরকার নেই, আমাকেই দিলাম। ইন্নাল্লাহা মাআস সাবিরিনের অর্থ এটা, মাইয়াত। আরবিতে তাফসীর আছে মাইয়াত, মা, সবচেয়ে ঘনিষ্ঠ, একেবারে মিশে যাওয়া, এটাকে বলা হয় মা। আল্লাহ যেন বলতেছে, বান্দা আমি আমার নিজেকে দিয়ে দিলাম তোমাদের, যা দরকার আমার থেকে নিও। সুবহানাল্লাহ। এজন্য বুজুর্গানে দ্বীন বলেন, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी। আল্লাহ যখন আমার, তো সবই আমার, আসমানও আমার, জমিনও আমার। अगर एक तो नहीं मेरा तो कोई शै नहीं मेरा। যদি আল্লাহ আমার না হয় তো কিছুই আমার নেই। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহির শের, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা খাজা আজিজুল হাসান, মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, তুমি আল্লাহকে পেয়েছো, সব পেয়েছো। তুমি আল্লাহকে পাওনি, কিছুই পাওনি। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, তিনি বলেন, তুমি আল্লাহ হারা, সব হারা, সর্বহারা। আর তুমি আল্লাহকে পাওয়া, তো সব পাওয়া। এই জন্য সবরের বরকতে আল্লাহ তাআলা নিজেকেই দিয়ে দেয়। কথা বুঝছেন না? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, আমি প্রত্যেকটা বান্দাকে 5টি বিষয়ে পরীক্ষা করবই করব। কয়টা বিষয়? পরীক্ষা করবই করব। লামে তাকিদ বা নুনে তাকিদ, ওয়ালা নাবলুয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করব, কেউরে বাদ দেব না। এই 5টি বিষয়ের পরীক্ষা। কয়টা বিষয় বলেন? 1 নাম্বার খৌফ, ভয়, ভয় ভীতি। আমরা আমাদের জীবনে দেখেন, সব সময় আমরা জীবন চলার পথে বিভিন্ন বিষয়ের ভয়, আতঙ্ক চলতেই থাকে, কম বেশি আসে জীবনে। সব সময় 60 বছর হাসি মুখ এমন হয় না, ঠিকই না বলে? আবার 60 বছরই কাঁদতেছে এমনও হয় না। কিছুটা ভয় ভীতি সব সময় থাকে, কম বেশি। আল্লাহ তাআলা বলেন, এটা আমার পরীক্ষা। 2 নাম্বার ওয়াল জু', ক্ষুধা, পেটের ভোক। বুঝতেছেন তো সবাই? অল জু',
পেটের ক্ষুধা, ক্ষুধার কষ্ট। প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি ক্ষুধার কষ্ট সবাই পায়। আজকের যে হাজার লক্ষ কোটি টাকার শিল্পপতি, তার জীবনেও অভাব কষ্ট কম বেশি ছিল, ঠিক না বলে? আমি ঢাকা পল্টনের একজন বড় কোটিপতি, অনেক পয়সার মালিক, উনি বলছিল যে আমি হুজুর একদিন এক সময় আমাদের উপজেলার বাজারে দোকানে দোকানে আমি আপনার মানুষের কাছ থেকে কিছু চাইতাম, এমনও দিন গেছে আমাকে ভাত খাইয়া, হ্যাঁ ভাত রাঁধছে এক জায়গায়, তারা ভাতের মার ফ্যানারি ওইটাই আমারে দিছে, আর ভাত তারা খাইছে, আমি সেই মার ফ্যানও খাইছি ওই লোক। আজকে তার একটা হোটেলই 16 তালা। আল্লাহ তাআলা বলেন আমি ক্ষুধার কষ্ট এটা আমি দেবই দেব। 3 নম্বর, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতি। মাল দিছি আমি, মাঝে মাঝে আমি কমায়ে ফেলি, এখন ছিল আবার এখন নাই। এক সময় ছিল লাখ টাকার মালিক, এখন মাল আগের মতো নাই। গত মাসে খুব বেচা কিনা হয়েছে, এই মাসে আর তেমন বেচা কিনা হয় নাই, এমন হয় না? সম্পদের ঘাটতি, এটা একটা পরীক্ষা। 4 নম্বর, ওয়াল আনফুস, জানের ঘাটতি। ছেলে মেয়ে, বিবি বাচ্চা, মা বাপ নিয়ে সংসার মাঝে মাঝে মরে যায়, কমে যায়, ঠিক না? দাদা মরে গেছে, বাপ মারা গেছে, নানি মারা গেছে, কমছে না? ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, নাতি নাতনি মারা গেছে, কমছে। এই যে জানের ঘাটতি। 5 নাম্বার, ওয়াসসামারাত, ফল ফসল। এই যে চতুর্দিকের গাছপালা, ফল ফসল, ক্ষেত, এগুলো কোন বছর আলু বাম্পার, কোন বছর আলু মার খেয়েছে, ঠিক না? এমন কোন বছর ফিশারিতে খুব লাভ, আবার কোন বছর ফিশারি একবারে মার খেয়েছে। গত পরশুদিন এক লোক আমারে বলতেছে, হুজুর হে, আমারে কিছুদিন আগে, গত 1-1.5 বছর আগে বলছিল ফিশারিতে খুব লাভ। ওই দিন বলতেছে, হুজুর 16 লাখ টাকা 2 দিনে নাই, ওই ফিশারির মাছ মারি খেয়ে গেছে। তাহলে এমন হয় কি না বলে? ফার্মের মুরগি যারা ব্যবসা করে, পোল্ট্রি, অনেক সময় এমন হয় এক রাইতে পুরা খামার শেষ, মানে এমন কোন রোগ দেখা দেয় এগুলাতে, সামান্য একেবারে সব মরে শেষ। তাইলে আল্লাহ তাআলা বলেন এই 5টি পরীক্ষা মানুষের জীবনে আমি নেবই নেব। কিছু ভয়, কিছু ক্ষুধার কষ্ট, সম্পদের ঘাটতি, জানের ঘাটতি, ফল ফসলের ঘাটতি। এই 5টা পরীক্ষা আল্লাহ বলেন আমি যখন নেব, তখন আমার বান্দা যদি 5টা পরীক্ষায় উত্তর, একটা উত্তর দেয়, একটা উত্তর, এই একটা উত্তর যদি দেয়, উত্তরটা কি এটা আমি বলে দিলাম, শুধু এই উত্তরটা তুমি লেখো দিও, তাইলে আমি তোমারে জান্নাত দেব। কেমন পরীক্ষক, পরীক্ষা নিবে, পরীক্ষার বিষয় এবং পরীক্ষার উত্তর কি লিখতে হবে এইটাও উনি বলে দিছে, সব ফাঁস করে দিছে। বলতেছে বান্দা এই 5টি পরীক্ষার 5টার বেলায় তুমি উত্তর দিবা শুধু একটাই, সবর। কি বলেন না? ভয় আর ভীতিতে সবর, ক্ষুধার কষ্টে বলেন না সবর, মাতালারের না মুখে কর, সম্পদের ঘাটতিতে সবর, জানের ঘাটতিতে সবর, ফল ফসলের ঘাটতিতে সবর। ওয়াজের প্রতি মিনিট দামি, 1 মিনিট সময়েরও দাম আছে, আপনারও আমারও। অতএব গাফলতিতে কাটাবার কোনো সুযোগ নেই। বুট খাবেন, বন খাবেন, পান খাবেন, পয়সা পয়সা জিমাইবেন, মোবাইল টিপবেন, সংবং করবেন, এসব সদর বদরের কোনো ফায়দা নেই। এতে গুমজান অনেক ভালো, কথা বলেন। এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি
মুশতাকুন নবী সাহেব, ওনার ফিকির এটা যে উনি বলায়, যখনই কথা বলে বলেন বলেন আবার বলেন আবার বলেন, এমন করে কেন করে? অর্থাৎ আমাকে অনেক দিন বলছে মাওলানা এইভাবে কথা বলবেন, এক কথা যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দাদের কলিজার ভিতরে না বসে অতক্ষণ বলবেন, প্রয়োজনে 1,00,000 বার বলবেন। আমার অনেক দিন বলছে মাওলানা নিজের জ্ঞান পাণ্ডিত্য, আপনি মহাজ্ঞানী, এটা বুঝানোর লেগে ওয়াজে বসেন না। কথা বুঝে আমি ইন্টারভিউ দিতে বলছি না, ঠিক না বলেন? হ্যাঁ, অতএব যিনি বলছেন, আমি আমার কথা পরিষ্কার, আরো যদি এখন যে মানুষ বলছেন তার 4 ভাগের 1 ভাগও যদি থাকে, একজনও হয়, এতে কোনো সমস্যা নাই, কসম খোদার এতে কোনো সমস্যা নাই। একজন আল্লাহর বান্দাকেও দ্বীনের কথা বলা গুরুত্বের সাথে, এটা ওলামায়ে কেরামের জিম্মাদারি। জিম্মাদারি কিনা বলেন? আরো 10,000 মানুষ আইলো না কা, এটা কি আপনাকে দোষ নেই, তো এটা হেরার দোষ। যে আসে না সে বঞ্চিত, এটা উপস্থিত লোকের সমস্যা। কি হয় যে লোক কম, মানুষ কম, হ্যাঁ কি ওয়াজ করতাম, ওয়াজের জোশ ওঠে না। ওয়াজের জোশ কিটা আবার, ওয়াজ কি জাঁতাজাতি নাকি নেই, তো ওয়াজ জোশ কিটা আর সিদ্ধ কিটা, কথা বলেন না। আল্লাহর কথা দিল থেকে বলতে থাকা, আর আল্লাহর কথা বিফলে যায় না। কোন কথা হয়তো এখন কাজ হবে, হতে পারে 100 বছর পরে এই কথা আপনার প্রজন্মের অন্য কারো উপরেও আমল হবে।